বন্ধুরা, আমাদের বাড়িতে যেহেতু দর্জির কাজ করা হয়, তো আমাদের বাড়িতে অনেক টুকরো কাপড় বেঁচে যায়। আর এই কাপড়গুলো সাধারণত কোনো কাজেরই হয় না, একদম ফেলনা হয়। এই কাপড়গুলো দিয়ে আমাদের করার কিচ্ছু থাকে না। কিন্তু হ্যাঁ, যদি তোমরা এটাকে সঠিকভাবে ইউজ করো তাহলে এটা দিয়ে অনেক কিছু হয়। যেরকম আমি আজকে বানাবো এটা দিয়ে ঠাকুরের সিংহাসনের ঠাকুর বসার একটা গদি। তো চলো দেখে নাও। প্রথমে আমরা এই সাইজের একটা কাপড় নিচ্ছি, আর এখানে আমরা এর চারপাশটা মেশিনের দিয়ে এই চারপাশটা আমি সেলাই করে নেব। কিন্তু হ্যাঁ, এখানে একটা এক্সট্রা একটা সাইড আমরা বাকি রাখবো, যেখান দিয়ে আমরা এই টুকরো কাপড়গুলো আমরা ঢোকাবো। তো আমি চারপাশটা মেশিন দিয়ে আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের বাড়িতে মেশিন আছে, আমরা মেশিন দিয়ে করছি, কিন্তু সবার বাড়িতে তো মেশিন থাকে না। তো তোমরা এটা মেশিনের বদলে হাত সেলাই দিয়েও কাজটা করতে পারো। এইভাবে করে এই যে আমি এক্সট্রা একটা পার্ট রেখেছি, এখান দিয়ে আমি এই এক্সট্রা কাপড়গুলো আমরা টুকরো কাপড়গুলো এই ভেতরে ঢোকাবো। তো এই আমাদের এই খোলটা রেডি। এখন আমরা এটাকে বিপরীত সাইডে ফোল্ড করে এই সেলাইটা আমরা ভেতর সাইডে দিলাম। আর এই যে আমাদের যে টেলারিংয়ের এক্সট্রা যে কাটা কাপড়গুলো বেঁচেছিল, সেই কাপড়গুলোকে আস্তে আস্তে করে আমরা একটা একটা করে ভেতরে দিচ্ছি। আর এটাকে আমরা খুব সুন্দরভাবে চারপাশটা সমান করে ভেতরে দিচ্ছি, যাতে চারপাশটা একদম সমানভাবে হয়ে যায়। এভাবে দিলে আর আমরা তারপরে যখন নাকি এটা দেওয়া শেষ হয়ে যাবে, আমরা চারপাশটা সঠিকভাবে চারপাশটা সমান করে মুখটা বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ঠাকুর বসানো এই গদিটা। সেমভাবে আমরা দুটো বালিশও বানিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য। এই দেখো, দুটো বালিশ আর একটা গদি রেডি করে ফেললাম এইভাবে ফেলে দেওয়া টুকরো কাপড়গুলো দিয়ে। তো তোমাদের ঘরেও যদি এভাবে টুকরো কাপড় থাকে তাহলে তোমরাও এভাবে রিউজ করতে পারো। আরও অনেক নতুন নতুন জিনিস তোমরা শেয়ার করতে পারো সবার সঙ্গে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।